মমতা ব্যানার্জির যে মানে হারে মমতা ব্যানার্জির হারে বাঙালি দুঃখ কতটা পেয়েছে আমি জানি না। তা আমি তো অবাক, গোটা পৃথিবীর বামপন্থীরা কিন্তু দুঃখ পেয়েছে। আমেরিকায় তো আমি ভাবতেই পারছি না, আমেরিকায় সালা পশ্চিমবঙ্গের নাম ওয়েস্ট বেঙ্গলের নাম কেউ জানি না, অথচ আজ ওয়েস্ট বেঙ্গলের নাম এই ইলেকশনের জন্য জেনে গেল। কারণ কি, মমতা ব্যানার্জি রিজাইন করতে চায়নি, তাকে জোর করে হারানো হয়েছে। মানে তার ব্যালট লাস্টের কয়েকটা রাউন্ডে কাউন্টিংয়ে হারানো হয়েছে। 3 মিলিয়ন মুসলমানের নাম বাদ দেওয়া হয়েছে। এইগুলো এখন আমেরিকান মিডিয়ায় প্রচণ্ড ঘোরাফেরা করছে। ইনফ্যাক্ট লেফটিস্ট উইং যেগুলো, মানে আমেরিকাতেও তো প্রচুর বাম আছে, সোশ্যাল ডেমোক্র্যাট আছে। সো সোশ্যাল ডেমোক্র্যাটদের অনেকটা চ্যানেল আছে, এর মধ্যে একটা চ্যানেল হচ্ছে ডেমোক্রেসি নাও বলে, মোস্টলি ডেমোক্র্যাট সোশ্যাল ডেমোক্র্যাটদের চ্যানেল, যেটা আমেরিকার 20-30% খুব ভালো, কয়েক মিলিয়ন ফলোয়ার আছে, এবং এটা ডেমোক্র্যাটদের একটা সলিড প্ল্যাটফর্ম। সেইখানে তো আজকে দেখলাম একটা 40 মিনিটের প্রোগ্রাম করেছে, এবং সেখানে মমতা ব্যানার্জি যে আই ওন্ট রিজাইন, আমাকে জোর করে হারানো হচ্ছে, সেসব এখন প্লে করা হচ্ছে। তার জন্য তারা আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্টদের এনেছে, ইন্ডিয়ান ওই আরফান খানকে এনেছে, দিয়ে মোটামুটি আমেরিকার জনগণকে বোঝাচ্ছে যে মোদি জোর করে ডেমোক্রেসিকে রিক করছে, 3 মিলিয়ন ভোটার বাদ দিয়ে মমতা ব্যানার্জিকে জোর করে হারানো হয়েছে, এবং মমতা ব্যানার্জি যার জন্য রিজাইন করেনি। এটা হচ্ছে মোটামুটি নেগেটিভ। তো মানে এটা ভাবতে পারছি না, আমেরিকায় কেউ ওয়েস্ট বেঙ্গলের নামই জানেন না, অথচ এখন আমেরিকায় এটা বেশ ভালো রকম প্রচার করা হচ্ছে বামেদের মধ্যে, যে একটা হিন্দু ন্যাশনালিস্ট মোদি, সে তার গভর্নমেন্ট ইলেকশন কমিশন দিয়ে জোর করে মমতা ব্যানার্জিকে হারিয়েছে। এবং মমতা ব্যানার্জি কত রুথলেস লিডার ছিল, তার মাফিয়া রাজ, তার ব্যাপারে বাঙালি কতটা অসন্তুষ্ট ছিল, অনেক কিছু, সেসব কোনো এসব রিপোর্টিংয়ে নেই। একটাই ন্যারেটিভ যে 3 মিলিয়ন মুসলমানদের নাম কেটে ইচ্ছা করে হারানো হয়েছে মমতা ব্যানার্জিকে, এবং মমতা ব্যানার্জি তার জন্য রিজাইন করতে চায়নি। শি রিভল্টেড অ্যান্ড ইটস এ বিগ থিং ইন অ্যাজ ইফ ইটস এ বিগ থিং ইন ইন্ডিয়ান ডেমোক্রেসি। এই হচ্ছে ব্যাপার। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে এটা অবভিয়াসলি মানে যেটা হয়, একটা ঘটনাটা প্রায় 3 দিন ঘটার পর আজকে আমি দেখছি সব ভিডিওগুলো আস্তে 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 এখন তৈরি হচ্ছে, বিকজ ইটস বিকামিং এ বিগ নিউজ। ইন্ডিয়ার মধ্যে একটা বড় ডেমোক্রেসিতে এরকম একটা বিশাল একটা কেলেঙ্কারি হয়ে গেছে, যে সেখানে ভোট চুরি করা হয়নি, কিন্তু ভোটার লিস্টে ডিফ্র্যাঞ্চাইজ করে দেওয়া হয়েছে 3 মিলিয়ন। এখন দেখুন, এই 3 মিলিয়ন যে মুসলমান ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, এটা ডেমোক্রেসিতে ভেরি আনফর্চুনেট। কিন্তু আমরা যদি ম্যাথও করি, যদি এই 3 মিলিয়ন ভোটারও হতো, এই 3 মিলিয়ন ভোটার যদি আমি ধরেও নিই, যেসব জায়গায় হয়েছে, মুর্শিদাবাদ বেই, কোথায় হয়েছে, মুর্শিদাবাদ মালদা বা যেসব ডিস্ট্রিক্ট হয়েছে, সেসব ডিস্ট্রিক্টে যদি আমি মানে বিজেপির রেজাল্ট বাদও দিই, ধরুন বিজেপিকে আপনি ওখানে 0 করে দিলেন, বিজেপি ওখানে হয়তো সব মিলে 20টা সিট পেয়েছে, বাদ দিন, তো 20টা হলো 2000, ধরুন 208-এর জায়গায় নয় 178 হতো, তাতেও তো বিজেপি জিততো, রাইট? তো কোনো ব্যাপার নেই। সুতরাং এটা ঠিকই যে এই 3 মিলিয়ন ভোটার ডিসফ্র্যাঞ্চাইজ হচ্ছে, যেটা দুর্ভাগ্যজনক, হওয়া উচিত হয়নি, সেটা আমি বারবার করে বলেছি যে ইটস নট রাইট থিং। কিন্তু কোনো চ্যানেলে এটা বলছে না যে ওগুলো বাদ দেওয়ার পরও জিততো, কিছু করার নেই। হয়তো বিজেপি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, বা ইলেকশন কমিশন বাড়াবাড়ি করে ফেলেছে ব্যাপারটা, কিন্তু ইভেন উইথ দ্যাট দের ইজ নো চান্স, রাইট? তো এটা একটা, আমি একটা খুব আমার অবাক লাগছে যে বেসিক্যালি এটা এখন একটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড নিউজ হয়ে গেছে, যে ইন্ডিয়ান ডেমোক্রেসিতে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় চ্যালেঞ্জারকে জোর করে হারিয়ে দেওয়া হচ্ছে, বিকজ একটা ভারতের মতো একটা বড় দেশে এতে। তো এইসব খবর বাজারে খাবে, খুব ভালো। তো চলুক।